হ্যালো গাইস, যারা ইংরেজিতে অনার্গল কথা বলতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন, কিভাবে বলবেন তা ভেবে পাচ্ছেন না, তাই আমি বলবো প্রতিদিন কিছু কিছু ছোট ছোট ইংরেজি বাক্য শিখুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। এইভাবে ছোট ছোট বাক্যর মাধ্যমে যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনি ইংরেজিতে স্ট্রং হয়ে উঠতে পারবেন। তাই আমি আপনাদের জন্য 40টি ছোট ছোট ইংরেজি বাক্য বাংলা থেকে ইংরেজিতে তৈরি করে দিলাম, যেগুলো আপনাদের ইংরেজি শিখতে অনেকটাই হেল্প করবে। তাহলে চলুন বাক্যগুলো দেখে নিই। আমি একথা বলিনি। এই বাক্যটির ইংরেজি হবে আই ডিডেন্ট সে দিস। আই ডিডেন্ট সে দিস অর্থ আমি একথা বলিনি। এটার দাম কত? এই বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ইজ ইট। হাউ মাচ ইজ ইট অর্থ এটার দাম কত? সে চুপ করে রইল। এই বাক্যটির ইংরেজি হবে হি রিমেইন্ড সাইলেন্ট। হি রিমেইন্ড সাইলেন্ট অর্থ সে চুপ করে রইল। ওটা করো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ডু দ্যাট। ডোন্ট ডু দ্যাট অর্থ ওটা করো না। বেশি স্মার্ট হইও না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি স্মার্ট। ডোন্ট বি স্মার্ট অর্থ বেশি স্মার্ট হইও না। ঘর পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি হবে ক্লিন আপ দ্য রুম। ক্লিন আপ দ্য রুম অর্থ ঘর পরিষ্কার করো। আমি কি যেতে পারি? এই বাক্যটির ইংরেজি হবে ক্যান আই গো। ক্যান আই গো অর্থ আমি কি যেতে পারি যে কোনো মূল্যে। এই বাক্যটির ইংরেজি হবে অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট অর্থ যে কোনো মূল্যে। তুমি কি ন্যায্য? এই বাক্যটির ইংরেজি হবে আর ইউ ফেয়ার। আর ইউ ফেয়ার অর্থ তুমি কি ন্যায্য? তোমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি হবে ইউ নিড টু গো। ইউ নিড টু গো অর্থ তোমাকে যেতে হবে। তুমি কি যাবে না? এ বাক্যটির ইংরেজি হবে ওন্ট ইউ গো। ওন্ট ইউ গো অর্থ তুমি কি যাবে না? তোমার খবর কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ অর্থ তোমার খবর কি? তুমি কি রান্না করবে? এ বাক্যটির ইংরেজি হবে উইল ইউ কুক। উইল ইউ কুক অর্থ তুমি কি রান্না করবে? তারা ক্লাসে আছে। এ বাক্যটির ইংরেজি হবে দে আর ইন ক্লাস। দে আর ইন ক্লাস অর্থ তারা ক্লাসে আছে। ওটা তার ফোন। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাট ইজ হার ফোন। দ্যাট ইজ হার ফোন অর্থ ওটা তার ফোন। এটা হতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট ইট বি। লেট ইট বি অর্থ এটা হতে দাও। দেরি হয়ে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে ইটস লেট। ইটস লেট অর্থ দেরি হয়ে গেছে। এটা কি বিনামূল্যে? এ বাক্যটির ইংরেজি হবে ইজ ইট ফ্রি। ইজ ইট ফ্রি অর্থ এটা কি বিনামূল্যে? তার সাহস আছে। এ বাক্যটির ইংরেজি হবে হি হ্যাজ গেটস। হি হ্যাজ গেটস অর্থ তার সাহস আছে। এখানে গেটস অর্থ সাহস। হি হ্যাজ গেটস অর্থ তার সাহস আছে। এটা ঘটতে পারে না। এই বাক্যটির ইংরেজি হবে ইট কান্ট হ্যাপেন। ইট কান্ট হ্যাপেন অর্থ এটা ঘটতে পারে না। নিজেকে সংশোধন করো। এ বাক্যটির ইংরেজি হবে মেন্ড ইউর সেলফ। মেন্ড ইউর সেলফ অর্থ নিজেকে সংশোধন করো। লজ্জা করে না তোমার? এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি অ্যাসেমড অফ ইউ। ডোন্ট বি অ্যাসেমড অফ ইউ অর্থ লজ্জা করে না তোমার। কি পড়তে হবে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট টু স্টাডি। হোয়াট টু স্টাডি অর্থ কি পড়তে হবে। এই তো সেই দিন। এ বাক্যটির ইংরেজি হবে দিস ইজ দ্য ডে। দিস ইজ দ্য ডে অর্থ এই তো সেই দিন। সেই দিনেই। এ বাক্যটির ইংরেজি হবে অন দ্যাট ডে। অন দ্যাট ডে অর্থ সেই দিনেই। তুমি কি যেতে প্রস্তুত? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ রেডি টু গো। আর ইউ রেডি টু গো অর্থ তুমি কি যেতে প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস আই এম রেডি। ইয়েস আই এম রেডি অর্থ হ্যাঁ, আমি প্রস্তুত। তুমি কি ধনী হতে চাও? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ ওয়ান্ট টু বি রিচ।
ডু ইউ ওয়ান্ট টু বি রিচ অর্থ তুমি কি ধনী হতে চাও? হ্যাঁ, আমি ধনী হতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে ইয়েস আই এম ওয়ান্ট টু বি রিচ। ইয়েস আই এম ওয়ান্ট টু বি রিচ অর্থ হ্যাঁ, আমি ধনী হতে চাই। আমার শুকনা কাশি হয়েছে। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ ড্রাই কফ। আই হ্যাভ এ ড্রাই কফ অর্থ আমার শুকনা কাশি হয়েছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। এই বাক্যটির ইংরেজি হবে আই ফাইন্টেড। আই ফাইন্টেড অর্থ আমি অজ্ঞান হয়ে গেলাম। কেউ জানতে পারবে না। এই বাক্যটির ইংরেজি হবে নো ওয়ান উইল নো। নো ওয়ান উইল নো অর্থ কেউ জানতে পারবে না। এখানে নো অর্থ না আর নো অর্থ জানা। নো ওয়ান উইল নো অর্থ কেউ জানতে পারবে না। এইগুলো একটু বেশি বড়। এই বাক্যটির ইংরেজি হবে দোসেস আর টু বিগ। দোসেস আর টু বিগ অর্থ এইগুলি একটু বেশি বড়। তার কথা ভুলে যাও। এই বাক্যটির ইংরেজি হবে ফরগেট অ্যাবাউট হার। ফরগেট অ্যাবাউট হার অর্থ তার কথা ভুলে যাও। আমি দাড়ি কাটতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু সেভ। আই ওয়ান্ট টু সেভ অর্থ আমি দাড়ি কাটতে চাই। এটা দেখে টাটকা মনে হচ্ছে। এই বাক্যটির ইংরেজি হবে ইট লুকস ফ্রেশ। ইট লুকস ফ্রেশ অর্থ এটা দেখে টাটকা মনে হচ্ছে। ঠিক ওখানেই বসো। এই বাক্যটির ইংরেজি হবে সিট রাইট দেয়ার। সিট রাইট দেয়ার অর্থ ঠিক ওখানেই বসো। আমি এটা অস্বীকার করি না। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ডিনাই ইট। আই ডোন্ট ডিনাই ইট অর্থ আমি এটা অস্বীকার করি না। ছুরিটা কোথায়? এই বাক্যটির ইংরেজি হবে হোয়ার ইজ দ্য নাইফ। হোয়ার ইজ দ্য নাইফ অর্থ ছুরিটা কোথায়? এই সিটটা কি খালি আছে? এই বাক্যটির ইংরেজি হবে ইজ দিস সিট এমটি। ইজ দিস সিট এমটি অর্থ এই সিটটা কি খালি আছে? এটা ছেড়ে দাও। এই বাক্যটির ইংরেজি হবে লিভ ইট। লিভ ইট অর্থ এটা ছেড়ে দাও। গাইস, আজকের ভিডিওটা থেকে আপনারা কতটা শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।